কলকাতার মণ্ডলবাগান মিলন সংঘের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বান্দোয়ান ব্লক ও মানবাজার 2 নম্বর ব্লকের বিভিন্ন শবর পাড়াতে শীতবস্ত্র, কম্বল ও শিশুদের খাতা কলম বিতরণ করে চলেছে। আজ বিতরণ করেন মানবাজার 2 নম্বর ব্লকের গোলাপাড়া, চেকুজা, কেনাজোড়, বড়রাঙ্গা, কর্ম, বাড়িডি, জোড়াশাল ইত্যাদি গ্রামে। আমাদের জানান, কয়েকদিন ধরে আমরা মোট 800 মতো পরিবার আর্থিকভাবে পিছিয়ে পড়া শবর সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে বস্ত্র, শীতবস্ত্র, কম্বল ও খাতা কলম বিতরণ করলাম। এই সময়ে পুরুলিয়াতে প্রচুর ঠান্ডা পড়ে। এই ঠান্ডার সময় শীতবস্ত্র পেয়ে খুবই উপকৃত হচ্ছে বলে জানান শবর সম্প্রদায়ের মানুষজন। তারা মণ্ডলবাগান মিলন সংঘের সকল সদস্যকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানায়। দেখলাম বিভিন্ন গ্রামে বস্ত্র বিতরণ করছেন, শীত বস্ত্র। তো এ বিষয়ে আপনি কিছু বলুন। আর আমি ওই মণ্ডলবাগান চন্দননগর মণ্ডলবাগান মিলনী সংঘ ক্লাবেরও একজন কর্মকর্তা। তো এটা নিয়ে আমাদের বছর 5 ধরে কাজ হচ্ছে। এর আগেও আমাদের দাদারা প্রশান্ত দত্ত, উনি তার পাহাড়ের বন্ধুবান্ধবদের নিয়ে বাইক নিয়ে এখানে এসে অল্প অল্প করে জামা কাপড় কম্বল দিত। তো সেখান থেকে আমরা আরও উৎসাহ পাই। সেই ক্ষেত্রে আজকে ধরুন এবারে নয় করে প্রায় 850টা পরিবারকে আমরা শীতবস্ত্র, নর্মাল জামা কাপড় আর কম্বল, এছাড়া বিস্কুট, চকলেট, খেলনা ইত্যাদি দিচ্ছি। আর এইভাবে আমরা আমাদের ওখানেও জানাচ্ছি প্রত্যেকটা মানুষজনের কাছে যে আপনারা যদি কেউ কিছু কিছু করে একটু এগিয়ে আসেন, তাহলে পরে আজকে এই শবর জনজাতি যে আজকে বিলুপ্তির পথে দাঁড়িয়ে গেছে, তো সেইটা হবে না। তো এখন দেখুন সবাই তো আর আমাদের কথা সবাই যে কর্ণপাত করবে তা নয়, কেউ নিল কেউ নিল না। কিন্তু এই পরিস্থিতিতে যারা এখানে আসবে, এসে দিনের পর দিন, আমরা ধরুন এই যে 8-10 দিন ধরে কাজ করছি, 14, 15, 16, 17, আমরা 17 তারিখে ব্যাক করব কাজ করে। তো যারা আমাদের সাথে এসেছে, এইটা বলতে পারেন আমার এই বছরে মানে প্রথমবার আমি জামা কাপড় জোগাড় করেছি, ফান্ড কালেকশান করছি, চাঁদা তুলছি বন্ধুবান্ধবের কাছে গিয়ে বলে, আমাদের যে রিলেটিভ আছে তাদের কাছে, যে কিছু হলেও অন্তত একটা কম্বলের দাম আপনারা দিন। ঠিক আছে, পরিবার পিছু যদি আমরা একটা কম্বলও দিতে পারি, অন্তত এই ঠান্ডার হাত থেকে তারা একটু হলেও শান্তি পাবে। আপনার পরিচয়? আমার নাম রাজা চক্রবর্তী, আমি একজন প্যারামেডিক্যাল স্টাফ। বান্দোয়ান থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।